উন্মোচন হবে। প্রয়াত মাহবুবুল হক শাকিলের মন খারাপের গাড়ির পরে সর্বশেষ কাব্যগ্রন্থ জলে খুঁজি ধাতব মুদ্রা, ৮৪টি কবিতার সংকলন এটি। শাকিল ইহজগতে না থাকলেও তার আগের ইচ্ছা অনুযায়ী বইটি উৎসর্গ করা হয়েছে সেই মানবীকে, যে মানবী কবির কাছে ভীষণ অতীত, আবার কবিতার খোরাক। প্রকাশনা অনুষ্ঠানে কবির কন্যা জানালেন তার প্রতিক্রিয়া। আমার বিশ্বাস হয়নি যে এত মানুষ কবিতা পড়তে। আমি বারবার তাকে বললাম যে তোমার কবিতা, এই কবিতা মানুষ পড়বে, তুমিও কবি। তো আমার বাপ সে কবি, আমার প্রিয় কবি হয়তো এখানে নেই, কিন্তু এত মানুষ ওনার কবিতা পড়তে এসেছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। সহধর্মিনী বললেন, শাকিলের সব লেখার পেছনে একটা গল্প আছে, আর সেসব গল্প যেন জল রঙে আঁকা। ভালোবাসার মানুষরা কখনো হারায় না। আমি মনে করি আমি যেমন আল্লাহকে ভালোবাসি, আমি তাকে দেখতে পাই না, আমার সঙ্গে তিনি থাকেন না, এমনি আমার খুব কাছের মানুষ, আমার ভালোবাসার জান কবি মাহবুবুল হক শাকিল আমার প্রতিটা সত্তায় এভাবেই থাকবে সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকবো। বৃষ্টি অথবা বিরহের শব্দমালায় কবি নির্দ্বিধায় বলেছেন চৈত্র সংক্রান্তিতে মাটি কাটার গল্প। আমাদের যখন কোনো ক্রোধ আমাদের ভেতরে খেলা করে, তখন আরেকটি বোধ এসে সেই ক্রোধকে জাগিয়ে দেয়। শাকিলের সেই বোধই এই কবিতা। মাহবুবুল হক শাকিলের তৃতীয় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের সাথে সাথে পাঠকের হৃদয় উন্মোচন হয়েছে, বললেন কবি হেলাল হাফিজ। এই হৃদয় উন্মোচন অনুষ্ঠানে আমরা সেই মানুষটিকেই আমাদের চোখের সামনে দেখতে চাই, স্পর্শ করতে চাই। পরে হেলাল হাফিজ তার ফেরিওলা কবিতাটি উৎসর্গ করেন মাহবুবুল হক শাকিলকে। হয়তো অন্য আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।